গুড মর্নিং। 2026 সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঘোষণা অনেক দিন আগেই হয়ে গিয়েছে। বিভিন্ন দলগুলি তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীদের ভোটের ডিউটিতে যেতে হবে, তাদের ট্রেনিংও শুরু হয়ে গিয়েছে গত 25 তারিখে। আগামী 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এই 3 দিন কোথাও কোথাও ফার্স্ট ট্রেনিং আছে এবং এরপরে 30 তারিখ, 31 তারিখ এবং 1, 2, 3, 4-এর মধ্যে সমস্ত ট্রেনিংগুলো কমপ্লিট হয়ে যাবে। আমাদের সকলকে ট্রেনিংয়ে যেতে হবে এবং ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে ভোট নিতেও যেতে হবে। যে সমস্ত কাগজপত্রগুলো এই ভোটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে ফর্ম 17C। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফর্ম 17C কেমন, কি তথ্য লিখতে হয়, কিভাবে লিখতে হয় এইগুলো। তাই সকলের কাছে অনুরোধ, যারা ভোটের ট্রেনিংয়ে নতুন এবার নাম তুলেছেন, ভোটের ট্রেনিংয়ে যাবেন, ভোট নেবেন, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ফর্ম 17C বিষয়ে। ফর্ম 17C একজন প্রিসাইডিং অফিসারকে অনেকগুলো কপি তৈরি করতে হয়। প্রধানত 2টো কপি রিসিভিং সেকশানে ওরা জমা নেবে ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পরে। যখন আপনারা ভোটিং মেশিন, ভিভিপ্যাট, ব্যালট ইউনিট এগুলো জমা দেবেন, তখন 2টো কপি ওরা জমা নেয়। ফর্ম 17Cর একটা কপি কন্ট্রোল ইউনিটের সঙ্গে বেঁধে দিতে হয় খামে করে, আর একটা কপি ওরা হাতে হাতে জমা নেয়। এছাড়া আরও অনেকগুলো কপি তৈরি করতে হয়, যেগুলো প্রত্যেকটি ক্যান্ডিডেটের পোলিং এজেন্টদেরকে দিতে হবে। ধরা যাক কোনো একটি বুথে আপনার ডিউটি পড়েছে, সেখানে ক্যান্ডিডেট 8 জন আছে, তাহলে আপনাকে 8টা কপি বানাতে হবে প্লাস 2টো, অর্থাৎ মোট 10টা কপি বানাতেই হবে। ফর্ম 17C দেখতে এইরকম। এখানে যে ফর্মটি দেখানো হচ্ছে সেটি অরেঞ্জ কালারের, এটা কখনো কখনো অন্য কালারেরও হতে পারে। ইলেকশন টু দি হাউস অফ পিপল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট অর ইউনিয়ন টেরিটরি ড্যাশ ফ্রম ড্যাশ কনস্টিটিউয়েন্সি। এখানে কোন কনস্টিটিউয়েন্সি? মনে করা যাক কেউ বারাসাত বিধানসভা কেন্দ্রের কোনো একটি বুথে দায়িত্ব পেয়েছেন, তাহলে বারাসাত কনস্টিটিউয়েন্সি লিখতে হবে এবং স্টেট অর ইউনিয়ন টেরিটরি এই জায়গাটায় আপনার স্টেট বা ইউনিয়ন টেরিটরির নাম লিখতে হবে। আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল লিখব। এরপর আছে নেম অ্যান্ড নাম্বার অফ পোলিং স্টেশন। আপনার যে পোলিং স্টেশনে ডিউটি পড়েছে সেই পোলিং স্টেশনের নাম্বার এবং নামটা লিখতে হবে। উদাহরণস্বরূপ দেখাই, নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন এখানে দেখা যাচ্ছে 175, 5পোতা এফপি স্কুল রুম নাম্বার 1। তাহলে আপনাকে এখানে ওই লাইনটায় লিখতে হবে 175, দিয়ে 5পোতা এফপি স্কুল রুম নাম্বার 1। রুম নাম্বার 1টা না লিখলেও হয়, কিন্তু লেখা উচিত। এরপর আছে আইডেন্টিফিকেশান নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট পোলিং স্টেশন। ধরা যাক একটি কন্ট্রোল ইউনিট, একটি ব্যালট ইউনিট এবং একটি ভিভিপ্যাট ব্যবহৃত হয়েছে ওই বুথে। আপনাকে এরকম একটি কাগজ দেয়া হবে। যখন আপনি ম্যাটেরিয়াল নেবেন, এরকম একটি কাগজ দেবে। সেই কাগজে ব্যালট ইউনিট বিবি, কন্ট্রোল ইউনিট বিসি, ভিভিপ্যাট বিভি এরকম দিয়ে কতগুলো নম্বর আছে ওপরের দিকে 1, 2, 3, এইগুলো আপনি এখানে দেখে দেখে লিখবেন। কন্ট্রোল ইউনিটের জায়গায় কন্ট্রোল ইউনিট নম্বর, ব্যালট ইউনিট নম্বর, ভিভিপ্যাট নম্বর। টোটাল নাম্বার অফ ইলেক্টর্স অ্যাসাইন টু দি পোলিং স্টেশন, এই জায়গাটা ফিল আপ করা নিয়ে অনেকের সন্দেহ থাকে। ধরা যাক আপনার বুথে যে ভোটার লিস্ট দেওয়া হয়েছে, যাকে নির্বাচন কমিশনের ভাষায় বলা হয় মার্কড কপি অফ ইলেকটোরাল রোল 1 কপি এবং ওয়ার্কিং কপি 2 কপি আপনাকে দেবে। সেই ইলেকটোরাল রোল তার লাস্ট সিরিয়াল নম্বর কত,
সেই নম্বরটা প্লাস যতজন ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ভোট দেবে তাদের সংখ্যা। ধরা যাক লাস্ট সিরিয়াল নাম্বার হচ্ছে 715 এবং 5জন ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ভোট দেবে, তাহলে 715 প্লাস 5 720, টোটাল নাম্বার অফ ইলেক্টর অ্যাসাইন টু দি পোলিং স্টেশন হবে 715 প্লাস 5 ব্র্যাকেটে ইডিসি 720 ইকুয়াল টু করে দেখাতে হবে। 2 নম্বর, টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার ফর্ম 17A। রেজিস্টার অফ ভোটার মানে একটা বই আপনাকে দেবে যেখানে কারা কারা ভোট দিতে এসেছে তাদের সিরিয়াল নম্বর লেখা হবে এবং তাদেরকে সই বা টিপসই নেওয়া হবে। সেখানে কতজন ক্যান্ডিডেটের নাম আছে, নাম আপনি লিখেছেন, ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এরা লিখেছে, যতজন লোক ভোট দিতে এসেছে নাম টাম লিখিয়েছে তাদের সংখ্যাটা এখানে হবে। 3 নম্বর আছে নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট আন্ডার রুল 49O। কারা নাম লেখানোর পরে বলেছে যে আমি ভোট দেব না, এরকম সংখ্যা পাওয়া যাবে না, সাধারণত পাওয়া যায় না, ওটা বেশিরভাগ ক্ষেত্রে 0 লিখতে হয়, কিন্তু যদি কেউ বলে যে দেব না তখন তার নাম্বারটা ওখানে হবে, সেটা লিখতে হবে। 4 নম্বর আছে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M। রুল 49M এ বলা আছে যে সমস্ত ভোটাররা ভোট দিতে এসে ভোটিং প্রসিডিওর যারা মানবেন না, ভায়োলেট করবেন, তাদেরকে প্রিসাইডিং অফিসার ভোট দিতে দেবেন না, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। এরকম ধরনের কেউ সাধারণত হয় না, অনেকে অনেক রকমের উল্টোপাল্টা কথা বলে। সুষ্ঠু ভোট নেওয়ার স্বার্থে প্রিসাইডিং অফিসারকে যতটা সম্ভব ঝামেলা এড়াতে হবে। সাধারণত এখানে 0 হয়, কিন্তু যদি একটা দুটো হয় সেটা আপনারা লিখবেন। টেস্ট ভোট রেকর্ডেড আন্ডার রুল 49MA তার আবার সাবসেকশন ডি রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড। অনেক ক্ষেত্রে এমন হতে পারে ভোটিং মেশিনে কোনো একজন ভোটার ভোট দিলেন, ধরা যাক তিনি কোনো একটা ফুলে ভোট দিলেন, কিন্তু দেখা গেল যে ভিভিপ্যাট মেশিনে যে চিরকুটটা বেরোলো তাতে হয়তো অন্য ছবি আছে, অর্থাৎ ভোটার মনে করছেন তিনি যাকে ভোট দিলেন তার কাছে ভোট গেল না, অন্য কোনো এক জায়গায় ভোট গেল, মেশিনে ডিস্টার্ব আছে। এরকম যদি কখনো হয় তখন তিনি প্রিসাইডিং অফিসার বা অন্যান্যদেরকে বলবেন। প্রিসাইডিং অফিসার তখন সকল এজেন্টদেরকে নিয়ে ওনার কথাটা সত্য কি না সেটা প্রমাণ করানোর জন্য টেস্ট ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারেন। এরকম টেস্ট ভোট কতগুলো দেওয়া হয়েছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে, টোটাল নাম্বার। আর ফর্ম 17A-তে ওই টেস্ট ভোটটা দেওয়া হয়েছে সেই সিরিয়াল নম্বর কত সেটা এখানে লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না, প্রিসাইডিং অফিসারকে এরকম অবজেকশন অনেকেই করতে পারেন, তিনি বুঝিয়ে টুজিয়ে দিয়ে দেন। মেশিনটা যে ঠিক আছে সেটা প্রমাণ করার জন্য ভোট শুরুর আগে মক ভোট নেওয়া হয়, এজেন্টরা সেটা দেখেন, সই করেন। সুতরাং এই ধরনের যুক্তিগুলো সাধারণত গ্রহণ করা হয় না, তবুও কখনো কখনো গ্রহণ করা হলে, এরকম ঘটনা ঘটলে সেটা এখানে লিখতে হবে। বিতে আছে ক্যান্ডিডেটস ফর হুম টেস্ট ভোট কাস্ট। এই টেস্ট ভোট দেওয়ার সময় কোন ক্যান্ডিডেটকে তিনি ভোট দিয়েছেন তার নামটা এখানে লিখতে হবে, কোন কোন সিরিয়ালে সেই নামগুলো আছে, অর্থাৎ ক্যান্ডিডেটদের যে লিস্ট সেই লিস্টের সিরিয়াল নম্বর কত, ক্যান্ডিডেটের নাম কি, কতগুলো ভোট, সেগুলো এখানে লিখতে হবে। এটা সাধারণত দরকার হয় না। এরপর আছে 6 নম্বর, টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। ভোটিং মেশিনে মাঝে মাঝেই আপনাকে চেক করতে হবে টোটাল কতগুলো ভোট পড়েছে, কারণ 2 ঘন্টা অন্তর আপনাকে তো রিপোর্ট পাঠাতে হবে। তখন টোটাল বোতাম চেপে এটা দেখা হয়। ভোট শেষ হয়ে যাওয়ার পরে এজেন্টদেরকে দেখাতে হবে যে টোটাল কতগুলো ভোট পড়েছে, সেই নম্বরটা এখানে লিখবেন। 7 নম্বরে বলেছে whether the total number of votes as shown against item 6 tallies with the total number of votes as shown against then
against item 2 minus number of voter deciding not to vote as per as against them 3 minutes 3 minus number 7 নম্বরে আছে whether the total number of vote as shown against item 6 tallies with the number of votes as shown against them 2 minus numbers of voters deciding not to record vote as against item 3 minus number of voters as against them 4, that is 2 minus 3 minus 4 or any discrepancy noticed. বেশিরভাগ ক্ষেত্রে এই গণ্ডগোলটা হয় না, সব মিলে যায়। টোটাল কতজন লোক ভোটার রেজিস্টারে আছে, মাইনাস করতে হবে কতজন লোক ভোট দিতে চায়নি এবং প্রিসাইডিং অফিসার কতজনকে ভোট দিতে দেননি। সেই সংখ্যাটা মাইনাস করলে বাকিরা ভোট দিয়েছে তার সঙ্গে এই নাম্বারটা মিলে যাবে, সেটা এখানে লিখতে হবে। টোটাল কতগুলো ভোট পড়েছে যদি মিলে থাকে তাহলে ইয়েস ট্যালিজ। 8 নম্বর, নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার্ড ব্যালট পেপার ওয়ার ইস্যুড আন্ডার রুল 49P। অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে কোনো একজন ভোটার ভোট দিতে এলেন এবং তিনি এসে দেখলেন যে তার সিরিয়াল নাম্বারের ভোট ইতিমধ্যে কেউ দিয়ে গেছে। সেই ক্ষেত্রে আসল লোকটি পরে এসেছেন, তিনি ভোট দিয়ে যাবেনই, তখন প্রিসাইডিং অফিসার তাকে টেন্ডার ব্যালট দেবেন। প্রত্যেকটা বুথে 20টা করে টেন্ডার ব্যালট পেপার দেওয়া হয়। টেন্ডার ব্যালট পেপার হচ্ছে অবিকল মেশিনে যেভাবে সিরিয়ালে ক্যান্ডিডেটদের নাম আছে সেইভাবে কাগজে ছাপানো একটা ব্যালট পেপার, যেটা কিন্তু গোনা হয় না, যেটা আলাদা খামে করে জমা নেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রিসাইডিং অফিসাররা ভোটারকে বোঝাবেন যে এই সমস্ত ভোট গোনা হয় না, আপনি ভোট দিতে চেয়েছেন, টাইম লস ছাড়া কিছু নয়। তবু তিনি যদি বলেন যে আমি ভোট দেবই, তখন তাকে একটা ব্যালট পেপার ইস্যু করা হবে। সেই ব্যালট পেপার কতগুলো ইস্যু করা হয়েছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। নাম্বার অফ টেন্ডার্ড ব্যালট পেপারস, আপনাকে যে 20টা ব্যালট পেপারের একটা বান্ডিল দেবে, সিরিয়াল নম্বর কত থেকে কত পর্যন্ত সেইগুলো এখানে লিখতে হবে। এ অপশানে আছে রিসিভড ফর ইউজ, কতগুলো পাওয়া গেছে, 20টা পাওয়া গেছে, তাহলে টোটাল 20, কত নম্বর সিরিয়াল থেকে কত দূর পর্যন্ত সেটা লিখতে হবে। ইস্যুড টু ইলেক্টর্স, কতগুলো টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয়েছে তার সংখ্যা, যদি 2টো ইস্যু করা হয় তাহলে 02, কত নম্বর সিরিয়াল থেকে কত নম্বর সিরিয়াল অবধি ইস্যু করা হয়েছে। আপনারা যখন টেন্ডার ব্যালট পেপার ইস্যু করবেন, যদি দরকার হয় আপনারা প্রথম থেকে বা শেষ থেকে পরপর ইস্যু করবেন, তাহলে এই জায়গাগুলো লিখতে সুবিধা হবে। আর কতগুলো ইস্যু করা হয়নি এবং ফেরত দেওয়া হয়েছে, যদি 20টি আপনি পান, 2টো যদি ইস্যু করা হয় তাহলে 18টি ফেরত দেওয়া হচ্ছে, তাহলে এখানে 18 লিখতে হবে, কত থেকে কত অবধি সেটা লিখতে হবে। এইগুলো আছে প্রথম পাতাতে। এরপর আমরা দ্বিতীয় পাতায় কি আছে দেখব। নম্বর 10, অ্যাকাউন্ট অফ পেপারস সিল। আপনাকে যে কাগজটা দেওয়া হয়েছিল এরকম ধরনের সেই কাগজে লেখা থাকবে যে গ্রিন পেপার সিল তার সিরিয়াল নম্বর কত থেকে কত, স্ট্রিপ সিল সিরিয়াল নম্বর কত থেকে কত, স্পেশাল ট্যাগ কত থেকে কত, টেন্ডার ব্যালট পেপার কত থেকে কত, এরকমভাবে সমস্ত তথ্য মোটামুটি দেওয়া থাকে। সেখান থেকে আপনি এই তথ্যটা পেয়ে যাবেন যে পেপার সিল কতগুলো আপনাকে ইস্যু করা হয়েছে, সিরিয়াল নম্বর কত, ইউজড করা হয়েছে কতগুলো, সিরিয়াল নম্বর কত থেকে কত, আনইউজড কতগুলো, সিরিয়াল নম্বর কত থেকে কত। যদি কোনোটা ড্যামেজ হয় সেটা এখানে লিখতে হবে, কতগুলো ড্যামেজ হয়েছে, সিরিয়াল নম্বর কত থেকে কত। আর একটা ইম্পর্ট্যান্টের জায়গা আছে, সেটা হচ্ছে এইখানে সিগনেচার অফ পোলিং এজেন্ট। প্রত্যেকটি 70C ফর্মে ভোটে উপস্থিত যতজন পোলিং এজেন্ট আছে তাদের সিগনেচার এখান থেকে নেবেন। একটা দল থেকে একজনের সিগনেচার নিলেই হবে, যদি সবাইকে পাওয়া যায় ভালো, সবাইটা নেবেন। আর যদি সকলে না পাওয়া যায়, 1, 2, 3, 4, 5টা যতজন পাওয়া যাবে ততজনের সই নেবেন।
এখানে আছে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসার সই করবেন, পোলিং স্টেশন নম্বর নেবেন এবং আপনাকে একটা ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া হবে, একটা গোল। সেই ডিস্টিংগুইশিং মার্ক একটা এখানে মেরে দেবেন, কোন তারিখে ভোট হচ্ছে আর প্লেস কত নম্বর বুথে ভোট হচ্ছে। কত নম্বর বুথে সেটা তো এখানেই জানতে পারলেন। আমি উদাহরণস্বরূপ যেটা দেখিয়েছিলাম 175 পাঁচপোতা এফপি স্কুল রুম নম্বর 1, প্লেস হিসাবে সেইটাই লিখবেন আর একটা ডিস্টিংগুইশিং মার্কের ছাপ মেরে দেবেন। এই হচ্ছে ফর্ম 17C। ফর্ম 17Cর 3টে পাতা থাকে, 2টো পাতা ইতিমধ্যে দেখিয়েছি, আর এটা হচ্ছে 3 নম্বর পাতা, পার্ট 2, রেজাল্ট অফ কাউন্টিং। এই পাতাটা কাউন্টিংয়ের সময় দরকার হয়, কিন্তু আমরা যখন ভোট নেব বুথে আমাদের এই 3 নম্বর পাতার কিছু ফিল আপ করতে হবে না, এটা আমাদের দরকার নেই। ডিস্টিংগুইশিং মার্কের কথা বললাম, আপনাকে যে ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া হবে সেটা দেখতে এরকম হবে, এরকম গোল, উপরে কোন বিধানসভা কেন্দ্র তার নম্বর এবং নাম লেখা থাকবে, কত নম্বর বুথ সেটা এখানে লেখা থাকবে। এরকম দেখতে ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া হবে। এটা পুরনো, বহু আগে ইউজ করা হয়েছিল, সুতরাং এরকম ধরনেরই আপনারা পাবেন, কিন্তু এইটা পাবেন না হয়তো।